আসসালামু আলাইকুম। এই ভিডিওতে বই নিয়ে এরিস্টটলের একটা উক্তি নিয়ে আমরা কথা বলবো। তো চলুন আমরা উক্তিটি আগে জেনে নেই। বইয়ের জগৎ হলো অসীম সম্ভাবনার এক সাগর। যারা সাধারণত বই পড়ে তাদের কল্পনা শক্তিতে একটা জগৎ তৈরি হয়। আপনি যদি কখনো একটা উপন্যাস পড়ে দেখেন, ওই উপন্যাসটার ভিতরে যে চরিত্রগুলো আছে, ওই চরিত্র নিয়ে আপনি বাস্তবিক এই পৃথিবীর বাহিরে অন্য একটা জগৎ কল্পনা করছেন, অথবা হয়তো বা আপনি কোনো কোনো উপন্যাস বা কোনো কোনো গল্পের সাথে বাস্তবতারও একটা মিল খুঁজে পাচ্ছেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা অন্য জগৎ, কল্পনার জগৎ তৈরি হয়। হ্যাঁ, উপন্যাসের সাথে আপনার নিজের চরিত্র বা আপনার আশেপাশের কোনো চরিত্রের একটা মিল খুঁজে পেতে পারেন, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনি বাস্তবতার থেকে একটু ভিন্ন জগৎ আপনার তৈরি হয়ে যায়। অর্থাৎ আপনি নতুনভাবে তাদেরকে দেখছেন, নতুনভাবে তাদেরকে অনুধাবন করতে পারছেন। অর্থাৎ একটা ভিন্ন একটা পর্যায় নিয়ে ওই চরিত্রগুলোর সাথে আপনি কথা বলছেন, ওই চরিত্রগুলোর সাথে আপনার একটা সাক্ষাৎ হচ্ছে। এটা কিন্তু হচ্ছে বই পড়ার মাধ্যমে। অর্থাৎ এই যে জগৎ থেকে আপনি যে ঘটনাগুলো, যে কাহিনীগুলো শুনছেন, এই কাহিনীর ভিতরে কিন্তু হাসি আছে, আনন্দ আছে, বেদনা আছে, দুঃখ আছে, সফলতা আছে, সব কিছু আছে। অর্থাৎ এই সফলতা যদি ওখানে থাকে, সেই সফলতা থেকে আপনি খুঁজতে চাইবেন যে ওই সফলতা থেকে আমি আমার জীবনে আমি সফল হব। ধরুন আপনি একটা গল্প পড়লেন, ওই গল্পের ভিতরে দেখতে পারলেন ওই গল্পের যে একটা চরিত্র, সেই চরিত্রটা ভালোভাবে সফল হয়ে গেল। আপনিও নিজের ভিতরে একটা ইচ্ছা তৈরি হবে যে ওই চরিত্রের মতো আমি সফল হব। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার কোনো নাটক, কোনো উপন্যাস, আপনার প্রিয় চরিত্রকে, অনেকেই হয়তো বা অনেকগুলো চরিত্রের নাম বলে দিবেন। কারণ আপনার মনে হয় যে ওই চরিত্রের মতো যদি আমি হতে পারতাম, তাহলে আমার জীবনটা অনেক সহজ থাকতো। আমার জীবনে কোনো সমস্যা থাকতো না। আমার জীবনে সমস্যাগুলো থাকলেও ওই সমস্যাটা আমাকে বেশি প্রভাবিত করতে পারতো না। এই যে বিভিন্নভাবে একটা বই আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে, এই অনুপ্রেরণাটা মূলত হচ্ছে একটা সম্ভাবনা তৈরি করে দিচ্ছে, একটা আশার আলো দেখাচ্ছে। এই আশার আলো দেখানো, একটা সম্ভাবনা তৈরি হওয়া, এই সব কিছু অনেক বিশাল আকারে কাজ করে। অর্থাৎ আপনি একটা বই থেকে শুধুমাত্র একটা সম্ভাবনা পেলেন, আর একটা বই থেকে আরও বড় একটা সম্ভাবনা পেলেন। এর মাধ্যমে কিন্তু এই সম্ভাবনার একটা দুয়ার খুলে যায়। এই সম্ভাবনার দুয়ারটা খুললে আপনি বঙ্গোপসাগরের মতো একটা সাগর দেখতে পারেন, অথবা তার থেকে বড় সাগর দেখতে পারেন। এই যে সম্ভাবনার এই সাগরগুলো আপনার সামনে আসে, এই আসার একটা মাধ্যম হলো বই। সেক্ষেত্রে বেশি বেশি বই পড়ুন এবং এই সম্ভাবনার সাগরকে উপভোগ করুন।